চলো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন গ্রামারেরই, যেটা তোমার লেখা আছে, দেখো গ্রামার ফ্রম টেক্সট বুক। টেক্সট বুক তো না, এটা ক্লাস 9 লেখা আছে। 9-এর যে টেক্সট বইটা রয়েছে ওদের ব্লিস, সেই টেক্সট বইটা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেইগুলোই এদের পরীক্ষা এখানে নেওয়া হয়েছে। সেগুলো চলো কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করি যে কীভাবে এর অ্যান্সারটা হচ্ছে। তো এটা বলি ক্লাস 9 বলে শুধু নয়, গ্রামার তো সকলের জন্য। দেখো এখানে নারেশন চেঞ্জ আছে, আবার এইদিকে দেখো কিছু তোমার নাউন ফর্ম আছে যেগুলো তোমার ক্লাস 10 বা 11-12 এগুলোর জন্য তাদের গুরুত্বপূর্ণ। তো গ্রামার এই ক্লাসটি শুধু 9-এর জন্য নয়, এটা সকলেরই জন্য, এটা সবাই অ্যাটেন্ড করতে হবে। গ্রামার তো আর সেইভাবে স্পেসিফিক কিছু নেই, টেক্সট বই হয়তো আলাদা হতে পারে, কিন্তু গ্রামার হচ্ছে প্রত্যেকের জন্য। দেখো, তো মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। স্বপ্ন কি হতে পারে না, সত্য হোক আর কি। মে ইউর ড্রিমস কাম ট্রু। তো এখানে দেখো মাই মাদার সেড টু মি, তো মা সর্বদা আমাদের কি করে, আশীর্বাদই করেন। তো এটা হচ্ছে তোমার মেয়েদের বাক্য স্টার্ট হয়েছে, মানে এটি কিন্তু অ্যাকচুয়ালি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে তোমার কি হয়, উইশ বা প্রের মধ্যে একটা আসে। তো এখানে কি লিখলাম, মাই মাদার, তাহলে লিখলাম মাই মাদার। এবার দেখো সেড টু আছে, সেড টু তাহলে কি হয়, উইস্ট বা প্রে, তাহলে এখানে উইস্ট লিখলাম, তাহলে মাই মাদার উইস্ট। কিন্তু এখানে এই মিটা অবজেক্ট কিন্তু বসবে না, কারণ কি বলতো, ইওর ড্রিমস আছে না, এটা কিন্তু আবার তো ঘুরবে মাই ড্রিমস হিসাবে। তাহলে এখানে অবজেক্ট বসে না, তাহলে মাই মাদার উইস্টের পর লিঙ্কার কোমা কোটেশন উঠে লিঙ্কার হয়ে গেল দ্যাট। তাহলে মাই মাদার উইস্ট দ্যাট। এবার সাবজেক্ট কি আছে, ইওর ড্রিমস। দেখো ইওর কথাটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে সর্বদা একটা নাউনকে ফলো করে। মানে পসেসিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ ফলোজ এ নাউন, ঠিক আছে। এটা যে পসেসিভ প্রোনাউন হতো তাহলে কিন্তু নাউন ফলো করতো না, কারণ প্রোনাউন আবার কেউ নাউন ফলো করবে, তাই না। তাহলে ইওর মানে কি, ইওর কোন পার্সন, সেকেন্ড পার্সন, যেটা তোমাদের বলছিলাম। সেকেন্ড পার্সন কাকে নেয়, সেকেন্ড জনকে নেয়, মানে মিকে নেয়। আর ইওর আছে পসেসিভ অ্যাডজেক্টিভে, তার মিয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ যায়। মিয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ কি, আই, মি, মাই, মাইন। তার মানে এখানে মাই কথাটা যাবে, যেটা তোমাদের আগের ভিডিওতে ভয়েস নারেশন চেঞ্জের সময় দেখিয়েছিলাম, একটা কোশ্চেন সলিউশন করেছিলাম, সেখানে বলছিলাম। তো এখানে মাই ড্রিমস হবে, হ্যাঁ, মাই ড্রিমস, মাই ড্রিমস। এবারে দেখো মে আছে, রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব, যেটা কোটেশনের বাইরে যে ভার্বটা থাকে তাকে রিপোর্টিং ভার্ব বলে, এটা সেকেন্ড ফর্মে আছে। অতএব যে কোটেশনের মধ্যে যে মেটা আছে, রিপোর্টেড স্পিচের যে ভার্ব, সেটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে মাই ড্রিমসটা কি হয়ে যাবে, মেটা হয়ে যাবে মাইট, মাইট। এবার লিখলাম কাম ট্রু। আশা করি বোঝা গেছে। তাহলে মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। নেক্সট দেখো লেখা আছে, দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। এটা স্টুডেন্টরা প্রায়ই বলে স্কুলের সময় যে স্যারকে একটু খেলতে দিন। দ্যাট দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। এখন প্লিজ কথাটা আছে, মানে রিকোয়েস্ট তো বটে, কিন্তু এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা রিকোয়েস্ট, অ্যাডভাইস এবং অর্ডার আসে না, সেটা। তো এখানে কি লিখলাম, তা প্রথমে লিখলাম দ্য স্টুডেন্টস, লিখলাম দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস কি করছে, এবারে দেখো স্যারকে বলছে, তো তাও এটা কি করছে, আর্নেস্টলি কথাটা ইউজ করো, ERNESTL। আর্নেস্টলি মানে হচ্ছে আন্তরিকভাবে। আন্তরিকভাবে কি করছে না, রিকোয়েস্টেড করো, রিকোয়েস্টেড, REQUESTED। তাহলে দ্য স্টুডেন্টস আর্নেস্টলি রিকোয়েস্টেড দেয়ার টিচার, তাই না, দেয়ার টিচার, দেয়ার টিচার। দেখো এখানে প্লিজ কথাটার জন্য আমরা কিন্তু কি করেছি না, এখানে রিকোয়েস্ট করেছি, তাহলে আমার প্লিজ কথাটা নতুন করে সেন্টেন্সে আসবে না, অ্যালাউ আছে, এখান থেকে আমরা লিখবো। তাহলে কমা কোটেশন উঠে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার তো টু হয়, তার টু এর পর লেখো যে টু অ্যালাউ। আস আছে মানে কোন পার্সন, ফার্স্ট পার্সন, কাকে নেবে, ফার্স্ট জন, দ্য স্টুডেন্টসকে ধরছে। তাহলে আস স্টুডেন্টস হচ্ছে স্টুডেন্ট, কিন্তু এটা যদি প্রোনাউন করে তাহলে দে হয়, কিন্তু আস আছে মানে এখানে কি হবে, দেটা দেম হয়ে যায়, টু অ্যালাউ দেম, টু অ্যালাউ দেম। এবার যা আছে যেমন আছে লেখো, টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে অ্যান্সারটা কি হলো, অ্যান্সার লিখলাম দ্য স্টুডেন্টস আর্নেস্টলি রিকোয়েস্টেড দেয়ার টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। আশা করি বোঝা গেছে। দেখো দ্য গার্লস ট্রাম্পেনলি সেড হুড উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দ্য গার্লস মানে মেয়েরা, দ্য গার্লস, GRLS গার্লস। এবারে দেখো এখানে ট্রায়াম্পেন্টলি কথাটা দেয়া আছে, যেটা তোমার একটা অ্যাডভার্ব, কিন্তু আমার এখানে দেখো এক্সক্লেমেশন সাইন আছে, তার মানে এটা আমার এক্সক্লেমড হবে। তো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, ট্রায়াম্পেন্টলি যেমন আছে লেখো TRIUMPHANTLY। ট্রায়াম্পেন্টলি মানে হচ্ছে জয় আর কি। তাহলে দ্য গার্লস ট্রায়াম্পেন্টলি কি
কি করলো না এক্সক্লেমড, EXCLAIMED এক্সক্লেম, যেহেতু হুডে আছে তার মানে আনন্দের সাথে বলছে, তাহলে এক্সক্লেমড ইন জয়, দ্য গার্ল স্ট্যাম্পেন্ড এক্সক্লেমড ইন জয়। কোমা কোটেশন উঠে কি হবে, লিঙ্কার লাগবে, লিঙ্কার কি, লিঙ্কার দ্যাট। তো এখানে আমরা লিখলাম দ্যাট দ্য গার্ল স্ট্যাম্পেন্ডলি এক্সক্লেমড ইন জয় দ্যাট। এবার দেখো এখানে লেখা আছে উই কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কাকে নেয়, ফার্স্ট জনকে নেয়, দ্য গার্লসকে নেয়। তাহলে এখানে উই হচ্ছে প্রোনাউন এবং সাবজেক্টের স্ট্যান্ড হয়েছে, তাহলে গার্লসের সাবজেক্ট কি হতে পারে, তে হতে পারে। যদি একটা থাকতো তাহলে এখানে আমরা কি করতাম, এখানে আমরা সি করতাম, কিন্তু গার্লস আছে তাই করলাম তে। এবার দেখো হ্যাভ আছে, তাহলে হ্যাভ তাহলে কি হয়ে যায়, হ্যাড হয়ে যায়। হ্যাভ হ্যাড ওয়ান, অ্যাকচুয়ালি এটা ওয়ান উচ্চারণ হয়, হ্যাড ওয়ান দ্য ম্যাচ, ঠিক আছে, মানে ম্যাচটা জিতে চলো। তাহলে অ্যান্সারটি কি হলো, দ্য গার্লস ট্যাম্পারলি এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট দেখো দ্য ক্যাপ্টেন ইনফর্মড, তাহলে যেমন আছে লেখো দ্য ক্যাপ্টেন ইনফর্মড। তো এইগুলো কনফিউশন হওয়ার কিছু নেই, যে সেট বা সেট টু দিয়ে স্যার শিখিয়েছেন, এখানে ইনফর্মড আছে, তো ইনফর্ম দেওয়া আছে মানে ইনফর্ম করো। কোনো জায়গায় দেবে সেট বা সেট টু দেওয়া নেই, সেই জায়গায় ইনভেস্টিগেটেড লেখা আছে, হ্যাঁ, বা অর্ডার অলরেডি দিয়ে দেওয়া আছে, বা কমান্ডেড দেওয়া আছে, তো সেগুলোকে যেমন আছে সেগুলোকে ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে। দ্য ক্যাপ্টেন, এবার ইনফর্মড আছে তো ইনফর্মকে ইনফর্মটি রাখো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড। কোমা কোটেশন উঠে কি হবে, দ্যাট হবে, তাহলে দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট। এবার কি লিখলাম, দ্য টুর্নামেন্ট, তাহলে লিখলাম দ্য টুর্নামেন্ট, কারণ এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ দেখো দ্য টুর্নামেন্ট সাবজেক্ট ওয়াজ পোস্টপোন, যেটা বন্ধ হয়ে গেছিল লাস্ট মান্থ। আর পোস্টপোন তো জানো, যেটা তোমার ফেজাল অফ কি আছে বলো তো, কল অফ, CLL কল অফ, CLL কল অফ, কল অফ মানে হচ্ছে পোস্টপোন করা, ঠিক আছে। তো এখানে দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট, TOURNAMENT, দ্য টুর্নামেন্ট ওয়াজ আছে, ওয়াজ তাহলে কি হয়, কোটেশনের মধ্যে যদি অ্যামিজার থাকে তাহলে বাইরে বার করলে ওয়াজ হয়, কিন্তু কোটেশনের মধ্যে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটা বাইরে বার করলে হ্যাড বিন হয়। তো এটি খেয়াল রাখতে হবে, যেটা হবে হ্যাড বিন। দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড, পোস্টপোন্ড। এবার লাস্ট আছে মানে কি হয়, প্রিভিয়াস হয়, তাহলে দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ। এবার যদি এটা লাস্ট ডে থাকতো তাহলে কি হতো, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ইয়ার তাহলে দ্য প্রিভিয়াস ইয়ার, বা লাস্ট মান্থ হলে দ্য প্রিভিয়াস, মানে লাস্ট কোথায় তাহলে কি হতো, দ্য প্রিভিয়াস হবে। তো এখানে দেখো লেট আস গো ফর এ ওয়াক সেট দ্য শাবনাম টু চাঁদনি, দেখো এটা ঘুরিয়ে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ছিল শাবনাম সেট টু চাঁদনি, তাহলে এই কোটেশনটা কিন্তু ও পাশে যেত, যে লেট আস গো ফর এ ওয়াক। আর দেখো লেটাস কোথাটা আছে মানে কি, সেটা প্রপোজাল বোঝাচ্ছে, বলেছিলাম যে লেটাস কোথাটা থাকলে সেটা প্রপোজাল বোঝায়, প্রপোজাল। তোমাদের নিয়ম দেখিয়েছিলাম যে লেটাস থাকলে প্রপোজাল, তার নিয়ম আলাদা আছে, সেট টু বা সেট টু তাহলে প্রপোজ টু হয়, বা সাজেস্টেড টু হয়, শুধু সেট তাহলে প্রপোজড হয়, লিঙ্কার দ্যাট, তারপর লেটের পর শুড বসে। আর লেটাস না তাহলে সেটা নট প্রপোজালের নিয়ম যাবে, সেটা তোমার লেটের পরিবর্তে তোমার মাইট বা মাইট বি অ্যালাউড টু হয়, লিঙ্কার তোমার দ্যাটই হয়, আর এদিকে তুমি রিকোয়েস্টেড বা আস্কড কথাটাকে ইউজ করতে পারো সেট বা সেট টু পরিবর্তে। তো এখানে দেখো শাবনাম সেট টু চাঁদনি, তাহলে এটাকে আগে লিখবো আমরা, তাই না, এটাকে করতে যাবো না, আগে আমরা এটাকে লিখবো, তাহলে লিখলাম শাবনাম, তাহলে লিখলাম শাবনাম, শাবনাম সেট টু আছে, তাহলে এখানে লিখলাম প্রপোজ টু, PROPOSED, প্রপোজ টু। এই টুটা দিতে কিন্তু তোমরা কিন্তু ভুলে যাও, এই টুটা দিতে হবে, লেটাসের নিয়মে কিন্তু এটা শুধু সেট তাহলে প্রপোজড, আর সেট টু তাহলে প্রপোজ টু বা সাজেস্টেড টু দিয়ে লিখতে হবে চাঁদনি, চাঁদনি, তাহলে শাবনাম প্রপোজ টু চাঁদনি। এবার কমা কোটেশন উঠে কি করলাম, লিঙ্কার দ্যাট লিখলাম। এবার দেখো লেটাস আছে, লেটাস মানে আমার দ্যাট যখন ইউজ করছি মানে আমার কি হবে বলো তো, এবার সাবজেক্ট লাগবে, তা সাবজেক্ট আমি কি পাবো, সাবজেক্ট তো ওখানে দেওয়া নেই, তাহলে দেখো আসের সাবজেক্ট কি, আসের সাবজেক্ট আমরা জানি উই হয়, তাই তো, কিন্তু উই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন বলতে এইখানে শাবনাম তো একা নয়, শাবনামের সাথে চাঁদনিও আছে, তাহলে দুজন আছে, তাহলে এখানে হয়ে যাবে দে। লেটের পরিবর্তে কি হয়ে যাবে, শুড, তাহলে দে শুড, দে শুড গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক। এই যে ওয়াকটা দেখো এখানে কিন্তু নাউন, হ্যাঁ, আর্টিকেল আছে দেখো, আর্টিকেলের পর ওয়াক কিন্তু এটা ভার্ব নয়, নাউন হয়। তো এখানে দেখো শাবনাম প্রপোজ টু চাঁদনি দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। তারপরে দেখো কিছু তোমার দাগ দেওয়া আছে, সেগুলোকে চেঞ্জ করতে বলেছে। উই আর প্রাউড অফ আর হেরিটেজ, ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে গোড়া, কখনো এটাকে বলে নাউন করতে, কখনো বলে ভার্ব করতে। দেখো এই প্রাউড কথাটা যদি আমরা নাউন করি তাহলে নাউন হয়ে যায় প্রাইড, PRIDE, এটি খেয়াল রাখবে, নাউন করলে এটা হয়ে যায় প্রাইড,
ব্র্যাকেটে লিখে দিচ্ছে নাউন বলে, কিন্তু এরপর একটা প্রিপজিশন যেটা ফিক্সড প্রিপজিশন সেটা কিন্তু বসে কিন্তু ইন, এটিও তোমাকে মনে রাখতে হবে। আবার একটা প্রাইড, PRID, প্রাইড কথাটাও কিন্তু ভার্ব হয়। আবার এই ভার্ব হলে তখন প্রিপজিশন হয়ে যায় অন, ঠিক আছে, তখন প্রিপজিশন কিন্তু অন হয়। এবং এরপর আবার একটা সেলফ কথা তোমাকে ইউজ করতে হবে, যেটা আমি এটা করি, তারপর তোমার দেখাচ্ছি যে এটা ভার্ব হলে তখন কিভাবে কি করতে হয়। দেখো আগে আমরা নাউনটাকে দেখি, তাহলে লিখলাম উই আর প্রাউড, তাহলে প্রাউডকে তোমাকে প্রাইড করব, কিন্তু শুধু প্রাউডকে প্রাইড লিখে দিলে কিন্তু অ্যান্সার হবে না, এটাকে আবার সেন্টেন্সটাকেও সাজাতে হবে, বুঝতে পেরেছ? যে প্রাউডে প্রাইড লিখে দিলাম তাহলে বোধহয় আমার অ্যান্সার কারেক্ট হয়ে গেল, মোটেই না, যে প্রাউডের জায়গায় প্রাইড লিখে দিলাম। তো এটাকে লিখলে কি হতো, উই, এবার প্রাউড আছে মানে তোমাকে নতুন করে একটা ভার্ব আনতে হবে, সেটা কি না টেক। এগুলো কিছু কিছু ওয়ার্ড আছে, দেখো এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে যে কিছু কিছু ওয়ার্ড যখন তোমার এই দাগ দিবে না, দাগ দেওয়ার পর যদি তোমাকে বলে নাউন করতে বা ভার্ব করতে, যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেমন পুট, তারপর ধরো টেক, তারপর ধরো মেক, হ্যাঁ, এইগুলোকে কিন্তু তোমরা পুট করার চেষ্টা করবে, মানে আনার চেষ্টা করবে। পুট, টেক, মেক, আরও রয়েছে। আবার কোনো কোনো দেখে হ্যাভ আসে, ঠিক আছে, হ্যাভ ভার্ব আসে, হ্যাঁ, কখনো কোনো তোমার বি ভার্ব তোমাকে আনতে হতে পারে অ্যামিজার মধ্যে এইগুলো, তো এইগুলো আনবে আর কি, ঠিক আছে, তাহলে দেখবে সেন্টেন্সগুলো অনেকটা ঠিক হয়ে যাবে। কারণ পার্টিকুলারলি তো এর তো কোনো নিয়ম নেই, তো সেটাকে শুধু নাউন করে তারপর সেন্টেন্সে তোমাকে সাজাতে হবে। তাহলে উই টেক, এবার প্রাউডকে তুমি প্রাইড লেখো, তাহলে উই টেক প্রাইড হলো। এবার দেখো অফ আছে, অফের জায়গায় কী লিখলাম, ইন লিখলাম, তাহলে উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ, ঠিক আছে, ইন আওয়ার হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, ঐতিহ্য বলে তো উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। তো এটাকে নাউন করলে আরেকটা ভাবে করা যায়, যেটা হচ্ছে তোমার যদি বলো আওয়ার প্রাইড, হ্যাঁ, আওয়ার প্রাইড ইজ আওয়ার হেরিটেজ, তাই না? তার থেকে এটা সব থেকে বেস্ট হচ্ছে, এটা করাটাই বেটার হবে, ঠিক আছে। তো এখানে দেখো আরেকটা যদি ভার্ব যেটা আছে, ভার্ব করলে কি হতো, তাহলে ভার্ব করলে এটা হতো যে উই, এবার দেখো ভার্ব মানে এটা, তাহলে তুমি এখানেই প্রাইডকে ইউজ করবে, তাহলে উই প্রাইড, উই প্রাইড। এবারে দেখো এখানে সেলফ কথাটা বলছিলাম, হ্যাঁ সেলফ কথাটা আগে যাবে, তারপরে তোমার অন কথাটা আসবে, ঠিক আছে, সেলফ কথাটা আগে। তাহলে উই প্রাইড, এবার দেখো উই আছে মানে কি হবে, আওয়ার সেলফ তো লিখতে হবে না, আওয়ার সেলফ হয়ে যাবে, তাহলে উই টেক, উই প্রাইড আওয়ার সেলফস, ACLVES, উই প্রাইড আওয়ার সেলফস অন আওয়ার হেরিটেজ, অন আওয়ার হেরিটেজ, অন আওয়ার হেরিটেজ। এইগুলো হচ্ছে ফিক্সড প্রিপজিশন, বুঝতে পেরেছো? এই ফিক্সড প্রিপজিশনগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রাইড দিয়ে কিন্তু একটা কোশ্চেন খুব খুব আসে, মানে ভীষণ ইম্পর্টেন্ট এটা, উই প্রাইড আওয়ার সেলস অন আওয়ার হেরিটেজ। আর এটা যদি ভার্ব বলে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যদি ভার্ব বলে, আর নাউন হলে তো এটা উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। নেক্সট দেখো এভরিবডি কি আছে, যাক এভরিডে হয়ে গেল। এভরিবডি নোজ দ্য নেম অফ টেগর, প্রত্যেকে টেগরের নাম জানে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এটা তোমাকে হু দিয়েই যেতে হবে, ঠিক আছে। হু ডাজ নট নো, নোজ আছে তাহলে ডাজন্ট, ডাজ নট নো, কে জানে না, দ্য নেম অফ টেগর, দ্য নেম অফ টেগর দিয়ে এটি জিজ্ঞাসার জন্য হয়ে যাবে, ঠিক আছে, জিজ্ঞাসার জন্য। যেমন নর্মালি বলে না যে কে বললো আমি কাজটা করি না, তার মানে সে কাজটা করেছে, তাহলে সেরকম এরকমই বলছে। দেখো এভরিবডি নোজ দ্য নেম অফ টেগর, প্রত্যেকে রবীন্দ্রনাথের নাম জানে, তাহলে হু ডাজ নট নো, কে জানে না রবীন্দ্রনাথের নাম, তাহলে প্রত্যেকেই জানে। তো এগুলো ইন্টারোগেটিভ করলে তোমার হু কিন্তু কথাটা আসবে, এবং তোমার নোজ আছে মানে ডাজন্ট যাবে, তাহলে হু ডাজ নট নো দ্য নেম অফ টেগর। আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। লেখা আছে ক্যান ইউ এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে তোমার আছে জিজ্ঞাসার জন্য, তো জিজ্ঞাসার জন্যকে অ্যাসার্টিভ করতে হলে কি করতে হয়, যদি নট না থাকে নট আনতে হয়, আর যদি এভার তাহলে তো নেভার আমরা দেখতে পাচ্ছি, তাই না। তাহলে লেখো না উই, তাহলে ক্যান, এবার আছে তাহলে লেখো নেভার, তাহলে উই ক্যান নেভার। কিন্তু ফরগেটটা রিমেম্বার ঘুরিয়ে দিও না, তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ এটা যদি অ্যাসার্টিভে যদি থাকতো, মানে অ্যাসার্টিভ নয়, যদি অ্যাফার্মেটিভে থাকতো দিয়ে নেগেটিভ বলতো, তাহলে আমি দুটোকে চেঞ্জ করতাম। কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থেকে অ্যাসার্টিভ করতে গেলে চেঞ্জ একটা হবে, ঠিক আছে, একটি চেঞ্জ হবে। তাহলে উই ক্যান নেভার ফরগেট, যেমন আছে লিখলাম ফরগেট, তাহলে উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড, চাইল্ডহুড ডেজ। তার মানে হলো আমরা কখনোই আমাদের চাইল্ডহুড ডেজকে ভুলতে পারবো না, বলতে পারি না। উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। নেক্সট দেখো লেখা আছে আয়েশা ওয়াজ সারপ্রাইজড হোয়েন হি
হিয়ার্ড দ্য নিউজ, যখন সে খবরটা শুনলো তখন সে অবাক হয়ে গেল। এই সিম্পল সেন্টেন্স দেখো, সিম্পল সেন্টেন্স নামে সিম্পল বললে কি হবে, এর অনেকগুলো ভাগ আছে। যেমন ধরো বাই ইউজিং পার্টিসিপেল আছে, বাই ইউজিং ইনফিনিটিভ আছে, আবার ধরো জিরান্ট আছে, নাউন ইন অ্যাপোজিশন আছে, এরকম ভাগ রয়েছে অনেক। তো নর্মালি যেগুলো হয় সেগুলো ইনফিনিটিভ ও পার্টিসিপেলে জয়েন হয়ে যায়। তো এগুলো খুবই সহজ আছে। দেখো আয়েসা, আবার দেখো তারপর লেখা আছে সি। দুটো বাক্যের দেখো সাবজেক্ট এক, একটা নাউন আর একটা প্রোনাউন দিয়ে দেওয়া আছে কিন্তু একই। দুটো বাক্যের সাবজেক্ট যদি এক থাকে তাহলে প্রথম বাক্যের সাবজেক্টটা কিন্তু উঠে যায়, উঠে যায় এবং যে ভার্বটা থাকে তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তখন ওয়াজটার সাথে ওয়াজিং হবে না, এটা বিং কথাটা আসবে যেহেতু, ঠিক আছে, বিং সারপ্রাইজড এরকম। এরপরেও দেখো খবরটা শুনে তো অবাক হয়ে গেল না, অবাক হয়ে যাওয়ার পর সে খবরটা শুনলো, সেটা না। তাহলে এইটার থেকে মনে হচ্ছে এই বাক্যটাকে আগে আনলে সব থেকে বেটার হয়, তাই না? তাহলে এখানে হিয়ার্ড আছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাভিং কথাটা আনো। তাহলে হ্যাভিং হার্ড, HERD দ্য নিউজ, খবরটা শুনে কোমা দিয়ে দাও, দিয়ে লেখো আয়েসা ওয়াজ সারপ্রাইজড, আয়েসা ওয়াজ সারপ্রাইজড, PRIACD, আয়েসা ওয়াজ সারপ্রাইজ। তাহলে খবরটা শুনে কিন্তু আয়েসা অবাক হয়ে গেল, এটাই সব থেকে বেস্ট হতো। নাহলে নর্মালি কিন্তু, নাহলে অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে সেন্টেন্সটা পড়তে হবে, যে ধরো প্রথম বাক্যের সাবজেক্টটা উঠে যেত, দিয়ে এরকম হতো আর কি। মানে অ্যান্সারটা এটা হবে না, আমি বলছি আর কি, বিং সারপ্রাইজ কোমা দিয়ে আয়েসা হেয়ার দ্য নিউজ, এরকম অন্যগুলোর ক্ষেত্রে হতো, কিন্তু এটা ক্ষেত্রে যাবে না। এখানে দেখো খবরটা শোনার পরই কিন্তু আয়েসা অবাক হয়ে গেল, তাই না? আবার দেবে কিছু কিছু সময় দিয়ে লেখাতে দ্য বয়েজ স স্নে, দিয়ে বলে যে হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তাহলে তখন হয় যে সিং আ স্নে দ্য বয় র্যান অ্যাওয়ে, হয় না? তো দুটো বাক্যের সাবজেক্ট এক হয়ে যায়, তখন কিন্তু এরকম করে নিয়মটা হয়। এটা আরেকটা হয়, এটা তোমার সিম্পল সেন্টেন্সে জাস্ট পার্টিসিপেলে দেখিয়েছি। এটাকে ইনফিনিটিভ হিসাবেও করা যায়। ইনফিনিটিভ মানে তোমার যেটা টু যোগ করে যেটাকে করা হয়। তাহলে এখানে লিখতে পারছি আয়েসা ওয়াজ সারপ্রাইজ, প্রথমে বাক্য যেমন আছে লিখলাম আয়েসা ওয়াজ সারপ্রাইজড, আয়েসা অবাক হয়ে গেল। কি করে না, টু হিয়ার, এই যে হার্ড আছে না, এটা প্রেজেন্ট ফর্ম রাখো, কারণ তবে তো ইনফিনিটিভটা যাবে না। টু হিয়ার দ্য নিউজ, টু হিয়ার দ্য নিউজ সর্বদা কিন্তু সিঙ্গুলার ফর্ম, পুরো ফর্ম হয় না। তাহলে আয়েসা ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নিউজ। নেক্সট দেখো তাতার হোপ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, কমপ্লেক্স সেন্টেন্স বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স মানে এখানে তো দ্যাট তো আনতেই হবে তোমাকে। তাহলে তাতার হোপড দ্যাট, তাহলে তাতার হোপড দ্যাট, তাতার আশা করলো দ্যাট, দ্যাটের পর আবার সাবজেক্ট লাগবে, তাহলে লিখলাম হি। বাক্য তোমার পাস্টে আছে, তাহলে এখানে লিখলাম উড। তাহলে তাতার হোপড দ্যাট হি উড, হি উড কি করলো না, এবার বাদ বাকি যা আছে লিখে দাও, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন। তাহলে তাতার হোপড দ্যাট হি উড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। নেক্সট দেখো তিতির ইজ ওয়ান অফ, ওয়ান অফ কথাটা মানে তোমার কি করতে হবে, পজিটিভ ডিগ্রি মানে ভেরি ফিউ আসবে, তাহলে লিখলাম ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ, তারপর বাদ বাকি অংশ মানে ডিগ্রি পরবর্তী অংশ, তার ডিগ্রি মানে ইন্টেলিজেন্টে কমপ্লিট হয়ে গেছে, তার পরবর্তী অংশ কি হবে, গার্লস থেকে। তাহলে ভেরি ফিউ গার্লস, তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস। ভার্ব কি হবে, ইজ হবে না আর হবে, কারণ তাতারের পর ইজ একজন ছিল, কিন্তু ভেরি ফিউ গার্লস আছে অনেকগুলো গার্লস না, তাহলে লিখবো আর। তাহলে আর এর পর কি লিখবো, যে অ্যাজ ইন্টেলিজেন্ট, INTELLIGENT, অ্যাজ ইন্টেলিজেন্ট দিয়ে কি লিখলাম, যে অ্যাজ, এবার লিখো তিতির, TITIR। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। নেক্সট দেখো অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেনিং, তার নেগেটিভ কি হবে, অ্যাজ সুন অ্যাজ আছে মানে কি হবে, নো সুনার হ্যাড, তাহলে লিখলাম নো সুনার, নো সুনার হ্যাড হি, এবার রিচের এটা সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম কি হবে, ওটাই হয় ইডি। তাহলে রিচড হোম, তা নো সুনার হ্যাড ই রিচড হোম। এবার কোমা আছে মানে এখানে কি হবে, দ্যান হবে, বারবার ধরে বলছি এটা দ্যান, কিন্তু দেন কিন্তু মোটেই করে দেবে না, এই ওয়ার্ডটা নয় কিন্তু, THEN, এটা মোটেই না, দেন কিন্তু নয়, এটা হবে দ্যান, ঠিক আছে। দ্যান ইট স্টার্টেড, দ্যান ইট স্টার্টেড রেনিং, দ্যান ইট স্টার্টেড রেনিং। তাহলে নো সুনার হ্যাড ই রিচড হোম, যেমাত্র সে বাড়ি পৌঁছালো তখনই বৃষ্টি কিন্তু শুরু হলো। আচ্ছা এখানে তুমি ডিড কথাটাকে ইউজ করতে পারো, তুমি যদি হ্যাডকে ডিড করো তাহলে এখানে কিন্তু শুধুমাত্র রিচ হবে, ঠিক
ঠিক আছে, বাদ বাকি ঠিক আছে। দেখো হি ইজ নোন ফর ইজ অনেস্টি, সে সততার জন্য পরিচিত, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে অনেস্টি, অনেস্টি তো নাউন দেওয়া আছে, কারণ অনেস্টি নাউন দেওয়া আছে, কারণ হিজ দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ ফলোজ এ নাউন। তো এখানে অনেস্টির নাউন কি সবাই জানো যে এটা অনেস্ট হয়, কিন্তু অনেস্টটাকে সেন্টেন্সে লিখবে কি করে? দেখো এটাকে দুভাবে করা যেতে পারে। এক, তুমি হয়তো হি ইজ নোন অ্যাজ অ্যান অনেস্ট ম্যান লিখো, আর নাহলে ইট ইজ নোন দ্যাট হি ইজ অনেস্ট লিখো। দেখো দুটো লিখে দিচ্ছি। তাহলে প্রথমে যেমন আছে লেখো হি ইজ নোন, সে পরিচিত কি হিসাবে, না অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ হিসেবে পরিচিত। আবার তুমি এটাকে কিন্তু অন্যভাবে ইউজ করতে পারো, যে ইট ইজ নোন দিয়ে তুমি আনতে পারো। ইট ইজ নোন, এটা পরিচিত, ইট ইজ নোন দ্যাট হি ইজ, হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ, এটাও লেখা যায়। নেক্সট দেখো রফিক ওয়াজ রানিং ফার্স্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পর্টেন্ট আছে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কি হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে এটাকে আমরা যেহেতু কি হয় অক্সিলারি ভার্বটা এগিয়ে যায়, এখানে অক্সিলারি কি আছে, ওয়াজ আছে, তাহলে এটাকে এগিয়ে দিলেই হলো। তাহলে প্রথমে কি লিখলাম ওয়াজ, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে অ্যাসার্টিভ থেকে তুমি ইন্টারোগেট করছো বাক্যে নট না থাকলে নট আনতে হবে, আর নট থাকলে নট উঠে যাবে, যেহেতু নট নিয়ে আনতে হবে। তাহলে ওয়াজের পর কি নট, রফিক কিন্তু নাউন, প্রপার নাউন, তো নাউনের আগে নট, প্রোনাউন হলে পরে নট করতাম। তাহলে এখানে লিখলাম ওয়াজ নট রফিক, ওয়াজ নট রফিক রানিং ফার্স্ট, তাহলে অ্যান্সারটা এটা যাবে ওয়াজ নট রফিক রানিং ফার্স্ট। এটা যদি কোনো প্রোনাউন হতো না তাহলে অ্যান্সার যেত ওয়াজ হি নট, এই এখানে ওয়াজ আগে তোমার সাবজেক্ট আসতো, ওয়াজ হি নট, কারণ কি প্রোনাউনের পরে নট। তাহলে এটা খেয়াল রাখবে যে নাউন যদি থাকে নাউনের আগে কিন্তু নটটি বসবে, ঠিক আছে। আর প্রোনাউন যদি হয়, যদি এখানে প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনে কিন্তু পরে নটটি বসবে, খেয়াল রাখবে নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট। আমার এখানে নাউন আছে রফিক, তাই এখানে রফিকের আগে নটটা ইউজ হয়েছে, ওয়াজ নট রফিক রানিং ফার্স্ট। দেখো রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, নেগেটিভ সেন্টেন্স, দেখো এগুলো একটু এক্সেপশনাল, যেগুলো কিন্তু তোমাকে মেমোরাইজ করে রাখাটা সব থেকে বেস্ট। তাহলে রিনা কি হবে, লেফট লিখলাম, তাহলে রিনা লেফট, এই লেফট কোথাটা আসে, রিনা লেফট নো প্ল্যান্স, নো প্ল্যান্স দিয়ে লিখলাম ট্রাইড আছে না, তা ট্রাইডের অপোজিট ওয়ার্ড কি হবে, আনট্রাইড, রিনা লেফট নো প্ল্যান্স আনট্রাইড। চলো নেক্সট দেখি, লেখা আছে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, এটা তোমার ভয়েস চেঞ্জ বলেছে, খুব ইজি। দে সাবজেক্ট, উইল হ্যাভ সিন এটা ভার্ব, দ্য ক্রিকেট ম্যাচ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট আগে আসবে, কি লিখলাম, দ্য ক্রিকেট ম্যাচ, দ্য ক্রিকেট ম্যাচ, ওকে। এবারে দেখো উইল হ্যাভ আছে, তো উইল হ্যাভ আছে মানে তোমার যেমন আছে উইল হ্যাভ বিন হবে, কিন্তু এখানে উইল বি হ্যাভ বিন যাবে না, শেষে যেটা আছে তাকে নাও, তাহলে হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন হয়। তো দ্য ক্রিকেট ম্যাচের পর যেমন আছে উইল আছে, উইলকে লেখো, উইলের পর যাবে হ্যাভ বিন, ঠিক আছে, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন। এবারে দেখো তোমার সিন কোথাটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে বাই, এবারে যাবে দেটা হয়ে যাবে দেম, কিন্তু এখানে ক্রিকেট ম্যাচ আছে বলে এখানে কিন্তু হ্যাভকে হ্যাজ হবে না, কারণ এটা হচ্ছে ফিউচার পারফেক্টের নিয়ম। ফিউচার পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, অথবা উইল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের নিয়ম, যেটাকে আমরা বাংলায় বলি পুরা ঘটিত ভবিষ্যৎকাল, ঠিক আছে। তো এটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা হ্যাভ কিন্তু হ্যাজ হয়ে যাবে না, হ্যাঁ। তাই অ্যান্সার হলো দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। আশা করি বোঝা গেছে। দেখো তিতলি ইজ লুকিং ফর আর ওয়াচ, তোমাদের যদি ডাউট থাকে তোমরা কিন্তু ওই কমেন্টে তোমরা লিখতে পারো, তো সেগুলোকে আমি সলিউশন করার চেষ্টা করবো। যাই দেখো তিতলি ইজ লুকিং ফর আর ওয়াচ, তাহলে তিতলি ইজ লুকিং কন্টিনিউয়াস টেন্স, লুক ফর মানে কোনো কিছু খোঁজ করা, হার ওয়াচ মানে তার ঘড়ি, ঠিক আছে, এখানে ওয়াচ মানে দেখা নয় ঘড়ি। তাহলে এখানে তুমি লিখতে পারো যে হার ওয়াচ, অবজেক্ট আগে লিখলাম হার ওয়াচ, ইজ আছে ইজ তাহলে কি হবে, ইজ বিং কোথাটা হয়,
কারণ বলেছিলাম দেখ আইএনজি যোগ আছে, আইএনজি যোগ আছে মানে আইএনজিটাকে কি করতে হবে, সেপারেট করতে হবে। সেপারেটটা করবে কি করে, ইজ আছে ইজের সাথে বিং করে দাও, তাহলে আইএনজি চলে গেল, তবে না লুকের সাথে থার্ড ফর্ম করতে পারবো। তাহলে হার ওয়াচ ইজ বিং, লুকের থার্ড ফর্ম কি হবে, লুকড হয়ে যাবে। তাহলে হার ওয়াচ ইজ বিং লুকড বাই তিতলি, বাই তিতলি। তাহলে হার ওয়াচ ইজ বিং লুকড বাই তিতলি। এটাকে অন্যভাবেও করা যেতে পারে, তুমি হার কথাটাকে না লিখে তুমি বলে তিতলিজ ওয়াচ যদি বলো তাও হবে, টিআইটিএল তিতলিজ ওয়াচ, তিতলির ঘড়িটা ইজ বিং লুকড, ও এটা ফরটা দেন, লুকড ফর, হ্যাঁ লুকড ফর বাই হারসেলফ, লুক ফর বাই হারসেলফ, এটাকেও তুমি ইউজ করতে পারো, তখন হারসেলফ কথাটা আনতে হবে। দেখো দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, তাহলে দ্য বয় সাবজেক্ট, হ্যাজ রিড আউট এটা ভার, সরি ভার, দ্য লেটার অবজেক্ট, তাহলে কি লিখলাম অ্যান্সারটা এখানে লিখি। আচ্ছা দ্য লেটার, দ্য লেটার, এবার দেখো হ্যাজ আছে মানে কি হবে, হ্যাজ বিন হবে, তাহলে লিখলাম দ্য লেটার হ্যাজ বিন। রিডের থার্ড ফর্ম তো জানো অলরেডি, এটা দেওয়া আছে থার্ড ফর্মে, এটা থার্ড ফর্ম ওটাই হবে, আর ইএডি রিড আউট, দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয়, বাই দ্য বয়, অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো লেখা আছে এ সার্টেন এলিমেন্ট কুড কনফাইন এ পেশেন্ট টু বেড ফর 3 days, ঠিকই, একটা নিশ্চিত কোনো রোগ কুড কনফাইন মানে একজন আবদ্ধ করতে পারে একটা রোগীকে বিছানাতে ফর 3 days 3 দিনের জন্য। এটা কি বলেছে না, এটাকে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব জানো তো, ভার্বের সঙ্গে কোনো না কোনো একটা, ভার্বের সঙ্গে কোনো না কোনো একটা প্রিপজিশন অ্যাড হবে, ঠিক আছে, প্রিপজিশন অ্যাড হবে যার মানে কিন্তু অন্য ঠিক করে আছে, ঠিক আছে। দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, দেখুন যে লেখা আছে ল্যাব, এই যে ল্যাব আছে সেটা সেটিন আছে, ল্যাবটাই যাবে কনফাইন আবদ্ধ করা, সেটিন মানে কোনো কিছুকে কি করা, শুরু করে হচ্ছে ত্যাগ করা, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, ইনভেস্টিগেট হয়। তো এখানে দেখো কনফাইন কথাটা আছে মানে কনফাইনের জায়গায় কি হবে, কনফাইন, এবারে যে ফর্মে আছে সে ফর্মটাই রাখতে হবে, তাহলে কনফাইনের যেটা হবে সেটা হচ্ছে তোমার ল্যাব কথাটা বুঝতে পারো, ল্যাব, লেয়ার, বাদ বাকি যেমন আছে তুমি লিখে নিতে পারো সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট টু বেড ফর 3 days। নেক্সট দেখো এই ইয়ার ইন দ্য মান্থ অফ জুন ইন মনসুন, মনসুন মানে হচ্ছে তোমার বর্ষাকাল, হ্যাজ বিগান মানে শুরু হয়ে আছে, তো এখানে বিগান আছে, বিগানটা কি হবে না, বিগান কিন্তু তোমার থার্ড ফর্মে আছে, ভার্বের থার্ড ফর্ম মানে এখানে তোমার সেট, সেটের ফর্ম তো ওটাই হয় সেট ইন, ঠিক আছে, সেট 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 কাট 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 পুট 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 হয় না, তাহলে সেট ইন হয়ে গেল। এবার দেখো লেখা আছে সারেন্ডার, সারেন্ডার এখানে তোমার যাবে গিভ ইনটা যাবে, কিন্তু সারেন্ডার ভার্বের সেকেন্ড ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্ম মানে সারেন্ডার, এই গিভ ইনের যাবে তোমার গেভ ইন, ঠিক আছে, গেভ ইন যাবে, ঠিক আছে, বাক্যটা লিখে নেবে, তার এনিমি গেভ ইন উইথাউট এ ফ্লাইট, এনিমি মানে শত্রু, যেটা সিনেমাটা আরেকটা জানো ফই বলে, ফই মানে এনিমি। আচ্ছা নেক্সট দেখো দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, তাহলে ইনভেস্টিগেটেড কোন ফর্মে রয়েছে, সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে এখানে যাবে লুক ইনটু, তাহলে এখানে যাবে লুকড ইনটু, ইডি যোগ হবে, লুকড ইনটু, বাদ বাকি যেমন আছে থাকবে, দ্য পুলিশ লুকড ইনটু দ্য কেস। লেখা আছে যে ইউ আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর, এখানে তোমার ক্লজকে আন্ডারলাইন করতে বলেছে এবং কোন ধরনের ক্লজ সেটা তোমার বলতে হবে। দেখো হি ইজ এ ফ্রেন্ড হু হ্যাজ অলওয়েজ হেল্পড মি, সে হচ্ছে একজন বন্ধু যে আমাকে সর্বদা সাহায্য করে, তাহলে হু হ্যাজ হেল্পড মি এটা তোমার হচ্ছে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যদি বলে সাবঅর্ডিনেট ক্লজে কোন ভাগ, দেখো এটা তো নাউন দেওয়া আছে ফ্রেন্ড, নাউনের পর লিঙ্কার, আর হুয়ের মানে কিন্তু দেখো নর্মালি আমরা জানি হু আর ইউ কে হয়, রিলেটিভ ক্লজের মানে কিন্তু যে দিয়ে হয়ে যায়, যে বা জ দিয়ে হয় দেবে, হোয়েনে মানে কিন্তু তখন কখন হয় না, হোয়েনে মানে হয় যখন, হোয়ার মানে কোথায় নয় যেথায়, হুইচার মানে কোনটি নয় হয় সেটা যেটি, এটা রিলেটিভ ক্লজ, তাহলে এটা তুমি লিখতে পারো রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেটা পড়ে আছে সেটা তো জানো, যেটা তোমার মেন ক্লজ হয়ে আছে প্রিন্সিপাল ক্লজ। প্লিজ এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু, তাহলে রুমের মধ্যে প্রবেশ করে যখন তোমাকে ডাকা হবে মানে যখন তোমার চাওয়া হবে, তাহলে ইউ আর আস্কড টু, তাহলে হোয়েন ইউ আর আস্কড টু এই যে যেটা বলছে তাহলে এটাও সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজ হচ্ছে এর নিয়ম আছে, দেখো পুরো একটা সেন্টেন্স যায় তারপর একটা লিঙ্কার হয় আবার একটা সেন্টেন্স স্টার্ট হয়, মানে কখন অ্যাডভার্ব ক্লজে দুটো হয়, একটা হচ্ছে তোমার সেন্টেন্স লিঙ্কার দিয়ে আবার একটা সেন্টেন্স, আবার নালে লিঙ্কারটাই প্রথম হয়ে যাবে, ইফ ইউ ডু নট ডু ইট, এই যে ইফ ইউ ডু নট ডু ইট যদি এরকম বলে তো ইফ ইউ ডু নট ডু ইট, যদি তুমি এটা না করো তাহলে তখন বললা হলো যে ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। তাহলে এই যে এরকম যদি বলে, দেখো ইফ কথাটা যে লিঙ্কার এটা অ্যাডভার্ব ক্লজ,
লিঙ্কার, ফার্স্ট সেন্টেন্স কোমা, সেকেন্ড সেন্টেন্স। এই কোমার মানে আছে যদি তুমি এটা না করো তাহলে, কোমার মানে তাহলে ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে বা ইউ উইল বি গেট পানিশমেন্ট, তুমি শাস্তি পাবে। যাই হোক, তাহলে এখানে দেখো হোয়েন ইউ আর আস্কড টু, তার মানে এটি কি হলো অ্যাডভার্ব ক্লজ। তাহলে এখানে প্লিজ এন্টার দ্য রুম, এটি কি হলো প্রিন্সিপাল মেন ক্লজ। নেক্সট দেখো লেখা আছে ইউর সাকসেস ডিপেন্ডস অন হাউ হার্ড ইউ ওয়ার্ক। এটা একদম বাস্তব কথা, তোমার সাফল্য নির্ভর করবে কতটা তুমি পরিশ্রম করছো তার উপরে। হাউ হার্ড ইউ ওয়ার্ক, তুমি কতটা পরিশ্রম করছো তার উপর তোমার সাকসেসটা কিন্তু ডিপেন্ড করবে। একদম প্র্যাকটিক্যাল কথা একবারে দেখো। তাহলে এইখানে দেখো ডিপেন্ডসের পর কি আছে, হাউ হার্ড ইউ ওয়ার্ক, এটা কিন্তু তোমার নাউন ক্লজ হয়ে যাবে। তো নাউন ক্লজ কি করো দেখো, নাউন ক্লজে নর্মাল কি, এই যে ভার্বটা যেটা আছে একে তুমি হোয়াট দিয়ে কোশ্চেন করো। হোয়াট দিয়ে কোশ্চেন করলে দেখো তোমার সাফল্য কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে দেখো পুরোটা অ্যান্সার আসে হাউ হার্ড ইউ ওয়ার্ক, তাই না? আমরা জানি যে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে সেটা কিন্তু নাউন পাওয়া যায়, কিন্তু ক্লজে শুধুমাত্র হোয়াট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায়। যে ইউর সাকসেস ডিপেন্ডস অন হাউ হার্ড ইউ ওয়ার্ক, এটা নাউন ক্লজ, ঠিক আছে? যেমন ধরো বলা হলো যে আই নো, আমি জানি, আমি জানি হোয়েন ইউ উইল কাম,